ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ক্ষুধা পিপাসায় ক্লান্ত শ্রান্ত থাকে, তাই এই সময়ে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেয়া হয় না। ইবনে মাজাহ হাদিস 1753, তাবরানী হাদিস 1229 থেকে 1230, বাইহাকি হাদিস 3905। হাদিস অনুযায়ী এবং ইফতারের আগে রোজাদারের দুর্বল অবস্থায় থাকার পরিপ্রেক্ষিতে ইফতারের আগে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রোজাদারের উচিত সারাদিন রোজা অবস্থায় দোয়া করার সুযোগ হাতছাড়া না করা। বিশেষ করে ইফতারের আগের সময়টি দোয়ার জন্য বেশি গুরুত্ব দেয়া। এই সময় রোজাদার যা দোয়া করবেন তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইস্তেগফার পড়া উচিত। এছাড়াও যে দোয়া পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার শুরু করতেন তা হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, যার অর্থ আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি। আবু দাউদ, মুরসাল মিশকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে যথাসময় ইফতার করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে ততদিন তারা কল্যাণ লাভ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করাকালীন সময় বলতেন, হে আল্লাহ আমার পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সবও স্থির হলো। আবু দাউদ, মিশকাত। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।